হ্যালো পিপল বিডিংস ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 35তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ, ঠিক আগের মতোই। সো অথবা আপনাকে চৌধুরী সাহেব বলতে পারেন আপনারা চাইলে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালের টপিক ইউনিক একটা টার্ম, সেটা হচ্ছে পয়েন্টার্স। আমরা আগে বিভিন্ন ইউনিক টার্ম নিয়ে কথা বলেছি, লাইক ফাংশনস অথবা অ্যারেজ অথবা ভ্যারিয়েবলস। সো আজকের ভিডিও টিউটোরিয়াল ঠিক সেরকমই একটা ইনিশিয়াল অথবা বলা যেতে পারে ফান্ডামেন্টাল একটা টপিক, সেটা হচ্ছে পয়েন্টার্স। পয়েন্টার্সের কাজ বেসিক্যালি মেমোরি লোকেশন অথবা মেমোরি অ্যাড্রেস ক্যারি করা। আমরা আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে দেখেছি কীভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হয়, এবং ভ্যারিয়েবলে আমরা বিভিন্ন ধরনের ভ্যালিউ অ্যাসাইন করতে পেরেছিলাম, স্টোর করতে পেরেছিলাম। সেগুলো হচ্ছে স্ট্রিং টাইপ অফ ভ্যারিয়েবল অথবা ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল অথবা ফ্লোট টাইপ অফ ভ্যারিয়েবল অথবা ডাবল টাইপ অফ নাম্বার। সো সেগুলো আমরা স্টোর করেছি নর্মাল ভ্যারিয়েবল ক্রিয়েশনের মাধ্যমে। বাট এই ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা মেমোরি অ্যাড্রেস অথবা মেমোরি লোকেশন নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে পয়েন্টার্স ইউজ করতে হবে। অর্থাৎ পয়েন্টার্সের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস অথবা মেমোরি লোকেশন স্টোর করে রাখতে পারি। সো দেখা যাক আমরা কীভাবে পয়েন্টার্স ক্রিয়েট করে অথবা পয়েন্টার্স ইউজ করি ভ্যারিয়েবল হিসেবে। সো আপনারা চিন্তা করবেন এটাকে অ্যারের মতো অনেকটা। আই মিন আমরা যেভাবে অ্যারেকে একটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করেছিলাম, বাট অনেকগুলো আলাদা 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 ভ্যালুকে আমরা স্টোর করে রাখার জন্য অ্যারে ইউজ করি, ঠিক সেরকমভাবে আমরা শুধুমাত্র মেমোরি অ্যাড্রেস অথবা মেমোরি লোকেশন স্টোর করে রাখার জন্য আমরা পয়েন্টার ইউজ করি। সো দেখা যাক আমরা পয়েন্টার বেসিক কনসেপ্টটা কীভাবে আপনাদেরকে বোঝাতে পারি। ধরা যাক আমাদের একটা ভ্যারিয়েবল আছে বিস্কুট, যেটার ভ্যালু হচ্ছে ইন্টিজার টাইপ অফ ভ্যালু, আই মিন 10। দেন এখন যদি আমরা এটার মেমোরি লোকেশন জানতে চাই অথবা মেমোরি অ্যাড্রেস জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনে প্রিন্ট আউট করতে চাইলে সি আউট একটা অ্যাম্পারসেন্ট মার্ক ইউজ করতে হবে প্রথমে, অ্যাম্পারসেন্ট বাটন, দেন ভ্যারিয়েবলের নাম। সো বেসিক্যালি আমরা অ্যাম্পারসেন্ট বাটনটা দেওয়া মাত্রই, অর্থাৎ কম্পাইলার যখন অ্যাম্পারসেন্ট বাটনটা দেখবে তখন সে বুঝতে পারবে যে আমরা আসলে ভ্যারিয়েবলের ভ্যালিউটা চাচ্ছি না, অর্থাৎ আমরা 10 জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি 10 ভ্যালিউটা যেখানে স্টোর করা আছে মেমোরিতে, সেই স্টোরেজ অ্যাড্রেসটা অর্থাৎ স্টোরেজ লোকেশনটা আমরা জানতে চাচ্ছি। সো আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি যে আমরা স্টোরেজ লোকেশন অর্থাৎ মেমোরি অ্যাড্রেসটা পাই কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হেক্সাডেসিমাল নাম্বার পেয়েছি আমরা, যেটা হচ্ছে 0x28FF44। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস অথবা মেমোরি লোকেশন। সো এভাবে আমরা নর্মালি অর্থাৎ নর্মাল ওয়েতে জাস্ট আমরা মেমোরি লোকেশনটা পেতে পারি। এখন আমরা দেখবো কীভাবে আমরা মেমোরি লোকেশনকে ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করতে পারি, অর্থাৎ পয়েন্টারের মধ্যে আমরা যেহেতু আমরা পয়েন্টারের মাধ্যমে মেমোরি অ্যাড্রেস স্টোর করি। সো পয়েন্টার ক্রিয়েট করে আমরা কীভাবে ভ্যারিয়েবলটাকে মেমোরি লোকেশনটাকে স্টোর করে রাখতে পারি। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্টার ক্রিয়েট করতে হবে, পয়েন্টার ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। পয়েন্টার ভ্যারিয়েবল ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা পয়েন্টার টাইপটা প্রথমে ডিটারমাইন করবো, দেন আমরা একটা স্টার মার্ক দেবো। স্টার মার্কটা বেসিক্যালি মিন করে যখন আমাদের প্রোগ্রাম কম্পাইলার এখানে আসবে, এসে দেখবে স্টার মার্ক আছে, তখন সেটা বুঝতে পারবে এটা আসলে নর্মাল টাইপের কোনো ভ্যারিয়েবল না, এটা জাস্ট একটা পয়েন্টার অর্থাৎ যেটা মেমোরি লোকেশন অথবা মেমোরি অ্যাড্রেস স্টোর করে রাখবে। সো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্টার একটা নাম সিলেক্ট করতে হবে। ধরা যাক আমরা যেভাবে ভ্যারিয়েবলের বিভিন্ন নাম দিতাম, আমাদের ইচ্ছে মতো আমরা নাম দিতে পারি। ধরা যাক আমরা একটা নাম দিলাম বিস্কুট পয়েন্টার। আপনারা ভাববেন না যে পয়েন্টার কথাটা ইউজ না করলে এখানে পয়েন্টার হিসেবে কাজ করবে না। আমাদের পয়েন্টার হিসেবে কাজ করার মেইন ব্যাপারটা হচ্ছে আসলে স্টার মার্কটা। সো আমাদের মেইনলি খেয়াল রাখতে হবে যেন আমরা স্টার মার্কটা ইউজ করি, এবং পরবর্তীতে নামটা কি ইউজ করলাম সেটা আসলে তেমন কোনো ফ্যাক্ট না। দেন আমরা যেটা করবো, পয়েন্টারে আমরা মেমোরি অ্যাড্রেসটা স্টোর করবো। সো মেমোরি অ্যাড্রেস স্টোর করার ক্ষেত্রে আমরা ঠিক আগে যেভাবে ভ্যালু অ্যাসাইন করতাম ঠিক সেভাবে আমাদেরকে ভ্যালু অ্যাসাইন করতে হবে ভ্যারিয়েবলে। বাট আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যারেতে আমরা যেভাবে কাজ করেছিলাম, ধরা যাক কোনো একটা অ্যারে ক্রিয়েট করার সময় আমরা করতাম থার্ড ব্রেকেট ইউজ করতাম না। যেমন আমরা প্যারামিটার ফাংশনের মাধ্যমে অ্যারেকে প্যারামিটার হিসেবে পাস করার ক্ষেত্রে আমরা শিখেছিলাম, যদি আমরা প্রথমে ডিক্লেয়ার করার সময় থার্ড ব্রেকেট ইউজ করি, কিন্তু পরবর্তীতে যখন আমরা পাস করি তখন আমরা থার্ড ব্রেকেটটা ইউজ করতে হয় না, জাস্ট আমাদের অ্যারে নামটা লিখতে হয়। ঠিক এখানেও সেভাবেই পয়েন্টার মার্কসটা ইউজ করতে হবে না, জাস্ট আমাদেরকে পয়েন্টার নামটা লিখতে হবে বিস্কুট পয়েন্টার। দেন আমাদেরকে জাস্ট ইকুয়ালস টু ভ্যালুটা অ্যাসাইন করতে হবে, যেহেতু আমরা জানি কীভাবে মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়, মেমোরি অ্যাড্রেস পেতে হয়। ভ্যারিয়েবলের নাম সাথে আগে একটা অ্যাম্পারসেন্ট মার্ক। দেন এখন যদি আমরা সি আউট করি আমাদের পয়েন্টারটা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বিস্কুট পয়েন্টার। সো আমাদের হিসেব মতে এখন আমরা যেহেতু প্রথমে একবার নর্মাল নিয়মে আমরা জাস্ট মেমোরি লোকেশনটা অথবা মেমোরি অ্যাড্রেসটা স্ক্রিনে প্রিন্ট আউট করেছি, এবং এখানে আমরা একই ভ্যারিয়েবলকে পয়েন্টার ইউজ করে প্রিন্ট আউট করেছি। সো আমাদের হিসেব মতে একই আউটপুট পাওয়ার কথা স্ক্রিনে। দেখা যাক আমরা একই আউটপুট পাই কিনা। সরি,
সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে একই আউটপুট পেয়েছি। আমাদেরকে সি আউট করার সময় অবশ্যই মনে রাখতে হবে ঠিক অ্যারের নিয়মে আমরা অবশ্যই আগে স্টার মার্ক ইউজ করবো না। অ্যারেতে যেরকম আমরা শেষে থার্ড ব্র্যাকেট ইউজ করতাম না, ঠিক সেরকম উপায় আমরা আগে স্টার মার্ক ইউজ করবো না, জাস্ট আমরা পয়েন্টারের নামটা ইউজ করবো। সো সি আউট করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একই মেমোরি লোকেশন পেয়েছি, অর্থাৎ আমরা পয়েন্টারের মাধ্যমে একবার স্টোর করলাম এবং জাস্ট একবার স্ক্রিনে প্রিন্ট আউট করলাম আমাদের মেমোরি লোকেশনটা। সো পয়েন্টার্সের কাজগুলো বেসিক্যালি এরকমই, অর্থাৎ আমরা যখন মেমোরি অ্যাড্রেস নিয়ে অথবা মেমোরি লোকেশন নিয়ে কাজ করতে যাবো সেক্ষেত্রে আমাদেরকে পয়েন্টারটা এইভাবে ইউজ করতে হবে, অর্থাৎ স্টার মার্কসের ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং যখন আমরা পয়েন্টার ক্রিয়েট করি তখন আমাদেরকে অবশ্যই মেমোরি অ্যাড্রেসে অ্যাসাইন করে দিতে হবে। সো বেসিক্যালি পয়েন্টার সম্পর্কে আপনাদেরকে মেইন বেসিক কনসেপ্টটা দিতে হলে আজকের ভিডিও টিউটোরিয়ালটা দরকার ছিল। বাট পরবর্তীতে আমরা পয়েন্টার নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং এর অ্যাপ্লিকেশনগুলো আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালসগুলোতে দেখবো। সো সেই পর্যন্ত আমি সাইন আপ করতেছি ফয়সাল আহমেদ।